ডবল বেডের রুম, এসি রুম। রুমটা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে। উপরে কিন্তু সুন্দর দুটো পাখা দেওয়া রয়েছে, ওখানে কিন্তু গোদরেজের এসি আছে, ঠিক আছে। দুটো কিন্তু সুন্দর সুন্দর বেড দেওয়া আছে, দারুণ আর খুবই কিন্তু নিট অ্যান্ড ক্লিন। কিন্তু তো হোটেলের রুমের স্টার্টিং প্রাইস কত আছে? আপনার সিঙ্গেল রুম যেটা বললাম, নন এসি এখন যেটা চলছে বর্তমান যেটা রেট আছে, আপনার নন এসি হলে 650 টাকা, 650 টাকা, আর এসি হলে আপনার 1100 টাকা। আর আপনার দাদা আপনার ইউটিউব মাধ্যমে যদি আসেন, উনি নিশ্চয়ই যদি বলে আপনার ইউটিউব থেকে দেখে এসেছি, তো নিশ্চয়ই 10% ডিসকাউন্ট দেওয়া হয় প্রত্যেকটা রুমে। ওকে, অনেক মানুষ তারাপীঠে কিন্তু পুজো দিতে আসে, ঠিক আছে। তো ধরুন যারা কিছু জানে না কিন্তু পুজো দেবে, তো আপনাদের এখানে থেকে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে? করে দেওয়া হবে, পুজো পান্ডা সব কিছু, পুজোর আয়োজন আমরা করে দিচ্ছি, কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য এক্সট্রা চার্জ লাগবে? কোনো চার্জ লাগবে না, যেটা আপনার খুশি হবে, আপনি যত টাকা ডালা দেবেন, যত টাকা দক্ষিণা দেবেন, সব কিছু আপনার উপরে আছে। কোনো ডিমান্ড নেই এরকম করতে হবে এরকম করতে, কোনো কিছু নেই। সো বন্ধুরা, চ্যানেলটি আমাকে সবাইকে জানাই স্বাগত আর একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু খুব একটা ডিমান্ডেবল জায়গা চলে এসেছি। তো সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে মায়ের ভক্তি কতটা কিন্তু দারুণ। তো আমি কিন্তু এখন দাঁড়িয়েছি কিন্তু তারাপীঠ মন্দিরের সামনে, তারাপীঠ গেটের সামনে। আর খুব একটা ডিমান্ডেবল ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু তারাপীঠে এসে পুজো দিতে এসে কোথায় থাকবে সে, খুব সুন্দর একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ে চলে এসেছি। তো সেই হোটেলে তোমাদের কাছে বিবরণ দেবো। আর এখন তারাপীঠের মন্দিরের সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভক্তদের কিন্তু সমাগমের কত ভিড়, প্রচুর মানুষ পুজো দিচ্ছে দূর দূরান্ত থেকে, ঠিক আছে। তো আজকে আমরা দেখাবো যে মন্দির থেকে একটি সামান্য দূরে হোটেল আছে, সেই হোটেলে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো হোটেলে তোমাদেরকে নিয়ে। এটা কিন্তু হচ্ছে মন্দিরের গেট, মেন গেট ঢোকার, ঠিক আছে। আর এদিকটা হচ্ছে কিন্তু বাইরে যাওয়ার রাস্তা, সোজা চলে মেন রোড চলে যাবে অটো স্ট্যান্ড। আর এই মন্দিরের গেট থেকে এদিকে চলে গেলে কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে। তো চলো তো যাচ্ছি হোটেলের দিকে, তোমাদেরকে পুরোটা আমি ডিটেলে কভারেজ করছি। তো তোমরা যখন মন্দিরে পুজো দিতে আসবে, পুজো দিতে এসে কিন্তু রাস্তার কিন্তু দুধারে কিন্তু প্রচুর দোকান পাবে, পুজো দেওয়ার সরঞ্জাম তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু দোকান রয়েছে, পুজোর সব জিনিসপত্র কেনাকাটা তোমরা এখান থেকে করতে পারবে। মিষ্টি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। তো বন্ধুরা, মন্দিরের ঠিক মেন গেট থেকে কিন্তু 5 মিনিট হেঁটে গেলে কিন্তু যেদিকটা তোমাদের দেখালাম, ঠিক 5 মিনিট হেঁটে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে হোটেল অবকাশ। বন্ধুরা, যেমনটা তোমাদেরকে দেখালাম, কিন্তু মন্দিরের মেন গেট থেকে কিন্তু হোটেলের রিসেপশনে কিন্তু সামনে আমরা চলে এসেছি, একদম হোটেলের সামনে চলে এসেছি। আর এই যে কিন্তু রয়েছে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি বড় করে কিন্তু একটা সাইনবোর্ড লেখা হয়েছে হোটেল অবকাশ, তোমরা দেখতে পারবে। এই হোটেলে কিন্তু আজকে তোমাদেরকে ফুল ডিটেলে কভারেজ দেবো। আর চলে এসেছি কিন্তু হোটেলের সামনে। বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু হোটেল অবকাশ, আর এটা হচ্ছে কিন্তু হোটেলে কিন্তু ঢোকার কিন্তু মেন গেট। এই দিকটা হচ্ছে মেন গেট। বাইক নিয়ে তোমরা কিন্তু যারা আসবে তো কিন্তু এদিক দিয়ে সরাসরি ঢুকে যাবে। আর এটা কিন্তু হচ্ছে হোটেলে কিন্তু রিসেপশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখছি হোটেল বড় অবকাশ কিন্তু বড় বড় করে লেখা আছে, উপরে কিন্তু একটা সাইনবোর্ড দেওয়া আছে। আর এটা হচ্ছে কিন্তু পুরো হোটেলটা দেখো, এইটা কিন্তু। আর হোটেল অবকাশের সাথে কিন্তু তার নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু নাম হচ্ছে মায়ের আহার। এটা হচ্ছে কিন্তু হোটেল অবকাশের নিজস্ব রেস্টুরেন্ট। তো যখন তোমরা আসবে কিন্তু তোমাদের কিন্তু আলাদা করে খাওয়ার কোনো কোথাও যেতে হবে না, এখানে কিন্তু তোমরা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে তোমাদের এখানে। হচ্ছে কিন্তু হোটেলে ঢোকার মেন গেট। তো হোটেলে কিন্তু ঢুকে গেছি, আর হোটেল দেখতে হচ্ছে এটা হচ্ছে করিডোর কিন্তু ভেতরে যাওয়া, ঠিক আছে, কত সুন্দর করে। আর বাইক নিয়ে যারা আসবে তোমরা কিন্তু বাইক এখানে ভেতরে রাখতে হবে, তাদের কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না। আর এটা কিন্তু হচ্ছে হোটেলে কিন্তু রিসেপশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু হোটেলের রিসেপশনটা, এটা কিন্তু হোটেলের রিসেপশনটা পুরোটা। আর রিসেপশনে ঢুকে কিন্তু আমরা দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। তো চলুন দাদা, প্রথমে রুমগুলো দেখে নিচ্ছি, তারপরে এসে আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, কিন্তু সিঁড়িতে কিন্তু উপর উঠে গেছি। আর এটা হচ্ছে কিন্তু ফার্স্ট যে তোমাদের রুমটা দেখাবো আজকে, কিন্তু এটা হচ্ছে 201 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে মনে হচ্ছে একতলায়। তো চলো রুমটাকে একটু বাইরে থেকে তোমাদের দেখেছি। এটা হচ্ছে কিন্তু রুমটা। তো রুমের ভেতরে ঢুকেছে, দেখো এটা হচ্ছে কিন্তু ডবল বেডের রুম, এসি রুম। রুমটা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে। উপরে কিন্তু সুন্দর দুটো পাখা দেওয়া রয়েছে, ওখানে কিন্তু গোদরেজের এসি আছে, ঠিক আছে। দুটো কিন্তু সুন্দর সুন্দর বেড দেওয়া আছে, দারুণ আর খুবই কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুমটাকে তোমাদেরকে দেখাচ্ছি। নিচে কিন্তু উডেন টাইলসের, হ্যাঁ, যে ডেকোরেশন করা আছে, খুব ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট আছে। আর এদিকে কিন্তু কতটা সুন্দর কিন্তু কাঠ দিয়ে কিন্তু উডেন টাইল দিয়ে পুরো রুমটাই কিন্তু ডেকোরেশন করা রয়েছে, দারুণ লাগছে। তার সাথে কিন্তু এখানে একটা এলইডি টিভি দেওয়া আছে। আর এদিকে আছে কিন্তু ব্যালকনিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু রুমের ব্যালকনিটা, এটা হচ্ছে রুমের ব্যালকনিটা। তো বন্ধুরা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে আসলাম, কিন্তু তো বন্ধুরা ওই রাস্তাতে আমরা হেঁটে কিন্তু নিচের দিকে আসলাম। আর এটা কিন্তু হোটেলের ব্যালকনি দিয়ে কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। দুটো বেড দেওয়া রয়েছে, দারুণ কিন্তু দুটো ব্ল্যাঙ্কেট, দুটো বেড দেওয়া রয়েছে, খুব সুন্দর কিন্তু সাজানো গুছানো আছে। আর খুবই কিন্তু নিট অ্যান্ড ক্লিন তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে কিন্তু বড় একটা আলমারি প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে, যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে হবে। ওয়ার্ডরোব এর পাশেই কিন্তু রয়েছে কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট, যেখানে তোমরা কিন্তু ফোন চার্জ করতে পারবে, ঠিক আছে।
আর তার সাথে কিন্তু এখানে রয়েছে টিভি। তো বন্ধুরা এত সুন্দর রুম দেখতে পাচ্ছ, দুটো বেড রয়েছে, আর বেডের সাথে কিন্তু এখানে কিন্তু লাঞ্চ ডিনারে করার ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে। কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, গ্রিলটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু, একটা ছোট্ট বারান্দার মতো। আর এইখানে কিন্তু লাঞ্চ ডিনার করার জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। 4টে কিন্তু চেয়ার রয়েছে, একটা সুন্দর টেবিল আছে, 4জন বসে তোমরা লাঞ্চ ডিনার করতে পারবে, ফ্যামিলি বা কাপল যারা তোমরা আসবে। এখানে একটা জলের ব্যবস্থা করা আছে একটা স্টেজের সাথে, আর খুব সুন্দর দেখো একটা ছোট্ট জায়গা, একটা কেবিন মতো করা আছে, দারুণ লাগছে। তো বন্ধুরা তোমাদের এত সুন্দর রুমটা দেখালাম, পুরো রুমটা কিন্তু তোমাদেরকে দেখালাম, লাঞ্চ ডিনারের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রুমের চলো তো রুমেতে তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটুখানি। তো এটা হচ্ছে কিন্তু রুমের কিন্তু ওয়াশরুমটা, এই যে বেড আর বেডের পাশেই কিন্তু ওয়াশরুমটা। এটা হচ্ছে কিন্তু রুমের ওয়াশরুমটা দেখতে পাচ্ছ, একটা কোমোড আছে, তার সাথে কিন্তু উপরে কিন্তু গিজার রয়েছে, হ্যাঁ এখানে শাওয়ার রয়েছে, আর এখানে বেসিনের ব্যবস্থা করা হয়েছে খুবই পরিষ্কার, ছোট্ট একটা আয়না দেওয়া রয়েছে, তার সাথে জামাকাপড় রাখার কিন্তু হ্যাঙ্গারও রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু এই রুমের ওয়াশরুমটা। তো রুমটা তো তোমাদেরকে বন্ধুরা দেখিয়ে দিলাম, এত সুন্দর একটা রুম তারাপীঠে এসে থাকলে কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে, খুবই কিন্তু দারুণ, আর আশা করি আসলে তোমাদের এখানে ভালো লাগবে। তো চলো এবার তোমাদেরকে রুমের প্রাইসটা বলে দিচ্ছি। থেকে প্রথম যে রুমটা আপনারা দেখলেন, অ্যাকচুয়ালি রেট তো এখানে সবসময় মানে আপ ডাউন থাকে, একরকম থাকে না। বর্তমান যা রেট যে চলছে এটা মোটামুটি নন এসি আপনার 1600 টাকা পড়বে, আর এসি যদি হয় এটা আপনার 2100 টাকা পড়বে। আর যদি আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আসেন, যদি নামটা বলেন, তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন এটা। ভিডিওগুলো কিন্তু স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা খুব দারুণ ইনফরমেশন পাবে ভিডিওটাতে। আর তো চলো এবার আমরা একটা নেক্সট রুম দেখে নিচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু দোতলায় উঠে গেছে সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে উঠে কিন্তু একটা খুব সুন্দর রুম নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা হচ্ছে কিন্তু 306 নম্বর রুম, এটা হচ্ছে কিন্তু দোতলা সেকেন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে রুমের ভিউটা কিছু এমন দেখতে পাচ্ছ, উপরে পাখা দেওয়া রয়েছে, নিচে কিন্তু একটা বেড দেওয়া রয়েছে। আগেই বললো কি এটা কিন্তু সিঙ্গেল বেডের রুম, সিঙ্গেল বেডের এসি রুম, উপরে কিন্তু গোদরেজের এসি দেওয়া আছে, আর খুব সুন্দর একটা বেড প্রোভাইড করা রয়েছে। তার সাথে কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ ফোন তোমরা চার্জ করতে পারবে, ইলেকট্রিকের ব্যবস্থা সর্বদাই আছে। আর রুমটা কিন্তু দেখো খুবই সুন্দর, এখানে একটা সুন্দর পেন্টিং লাগানো আছে, আর উপরে কিন্তু ফলস সিলিং দিয়ে কাজ করানো হয়েছে দেখতে পাচ্ছ। আর উপরে একটা পাখা রয়েছে, চাইলে কিন্তু তোমরা এটাকে নন এসিও করে নিতে পারবে। আর এখানে খুব সুন্দর কিন্তু একটা আয়না দেওয়া রয়েছে, আর মাথার কাছেও কিন্তু একটা চার্জার পয়েন্ট রয়েছে। আর এখানে দেখো 3টে বালিশ দেওয়া রয়েছে, আর খুব সুন্দর কিন্তু বিছানার চাদরটা খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু লাঞ্চ ডিনার করার জন্য চেয়ার টেবিল রাখা রয়েছে। আর এই রুমের সাথে কিন্তু এই যে ওয়াশরুমটা, অ্যাটাচ ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু রুমের ওয়াশরুমটা, চলো ভেতরে একবার গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু বেসিন রয়েছে, এখানে একটা কোমোড আছে, আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা করা আছে, প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থা করা হয়েছে, এখানে শাওয়ার রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু এই রুমের ওয়াশরুমটা। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু 306 নম্বর রুমের রিভিউ দিলাম, দেখালাম। আর এরপরে কিন্তু দেখাবো 305 নম্বর রুম। 306-এর অপোজিটে আছে কিন্তু 305 নম্বর রুম, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু 305 নম্বর রুম, এটা হচ্ছে বন্ধুরা 305 নম্বর রুম। তো চলো রুমের ভেতরে যাচ্ছি, তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কিন্তু রুমটা, এই রুমটা কিন্তু খুব সুন্দর, দেখো খুব সুন্দর একটা বেড দেওয়া আছে, ডিজাইনিং করা ভালো লাগছে বেশ। আর বেডের পাশেই কিন্তু একদম ব্যালকনিতে তোমরা রাস্তা দেখতে পারবে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একদম তোমরা কিন্তু ব্যালকনিতে কিন্তু ফুলপুরে হাওয়া খেতে পারবে। এই যে এটা হচ্ছে কিন্তু ব্যালকনি, আর এই যে এই ব্যালকনিতেই কিন্তু ওই রাস্তা মন্দিরের দিক থেকে কিন্তু আমরা হেঁটে আসলাম হোটেলের দিকে। এটা হচ্ছে কিন্তু সেই মন্দির, এই সোজা গেলে কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা। রুমের ভিতরে একটা বেড দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু দেখতে হচ্ছে এখানে এসি লাগানো রয়েছে, কিন্তু সিঙ্গেল বেডের রুম, এসি রুম, চাইলে তোমরা নন এসিও করে নিতে পারবে। আর উপরে কিন্তু পাখাও দেওয়া আছে, আর উপরে কিন্তু ফল সিলিং দিয়ে সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছ তোমরা। আর খুব সুন্দর একটা ওয়ার্ডরোব রয়েছে, তার সাথে কিন্তু একটা আয়নাও রয়েছে। আর রুমের ভিতরে কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু এই রুমে রয়েছে কিন্তু একটা এলইডি টিভি রয়েছে, তার সাথে লাঞ্চ ডিনার করার জন্য একটা চেয়ার টেবিল রয়েছে, ডাস্টবিন ফেলার জন্য কিন্তু একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। তো রুমটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা আমি দেখাচ্ছি। রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা, এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা। তার আগে একটা কথা বলে দিই, প্রত্যেকটা রুমে যে ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো কিন্তু খুবই পরিষ্কার, অন্যান্য হোটেলের মতো না, খুব মেনটেনেন্স করা হয়। আর দেখতে হচ্ছে নিচটা তোমাদেরকে দেখিয়েছি, একটা কোমোড রয়েছে, তার সাথে কিন্তু কল রয়েছে, উপরেও কিন্তু শাওয়ারের ব্যবস্থা করা আছে, আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা করা আছে। আর এটা হচ্ছে কিন্তু বেসিন। তো এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুমটা। তো দাদা এই যে রুমটা আমরা দেখলাম, যে হ্যাঁ যে রুমটা হচ্ছে 305 নম্বর রুম, এটা 306। তো এই 305 নম্বর রুমের প্রাইসটা কত আছে? 305 আর 306 এর প্রাইস আপনার সেমই আছে। আচ্ছা, এখন বর্তমান যে আছে, যেরকম আগেও বলেছি আমরা কি রেট সবসময় একরকম থাকে না। এখন আপনার রেট চলছে মোটামুটি এসি হলে 1100 টাকা, আর নন এসি হলে 650 টাকা, দুটো রুম একই রেট চলবে আপনার। আচ্ছা, আর যদি আপনার চ্যানেলের নাম যদি বলে আসে, যদি আপনার মাধ্যমে আসে, তাহলে 10% ডিসকাউন্ট করে দেওয়া হবে।
তো বন্ধুরা তোমাদের কিন্তু টোটাল 3টে রুম দেখালাম, আর বাকি রুমগুলো দেখাতে পাচ্ছি না কারণ বাকি রুমগুলোতে কিন্তু গেস্ট রয়েছে। তো এবার কিন্তু আমরা রিসেপশনে যাবো, রিসেপশনে গিয়ে কিন্তু আরও তোমাদের ভালো করে ডিটেল দিয়ে দেবো। তো চলো রিসেপশনে যাচ্ছি, তোমাদের সাথে গিয়ে আরও রিসেপশনে দেখা হচ্ছে। তো রিসেপশনে এসে কিন্তু বন্ধুরা দাদাকে পেয়ে গেছি। তো দাদা হোটেলটার রুমগুলো আমরা দেখালাম, তো হোটেলের রুমের স্টার্টিং প্রাইস কত আছে? আপনার সিঙ্গেল রুম যেটা বললাম নন এসি এখন যেটা চলছে বর্তমান যেটা রেট আছে আপনার নন এসি হলে 650 টাকা, 650 টাকা, আর এসি হলে আপনার 1100 টাকা। আর আপনার দাদা আপনার ইউটিউব মাধ্যমে যদি আসেন উনি নিশ্চয়ই যদি বলে আপনার ইউটিউব থেকে দেখে এসেছি তো নিশ্চয়ই 10% ডিসকাউন্ট দেওয়া হয় প্রত্যেকটা রুমে। ওকে, থ্যাংক ইউ। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার হোটেল থেকে মন্দিরটা কতটা দূরে? বেশ আমি অবশ্যই দর্শক দেখিয়েছি 2 থেকে ম্যাক্সিমাম 3 মিনিট পা হেঁটে, 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, আপনার হোটেলে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? অ্যালাউ আছে, আইডি প্রুফ যেহেতু এজ প্রুফ দিতে হবে আমাদের। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে অনেক মানুষের একটা অসুবিধা, যেটা হচ্ছে কি অনেক মানুষ তারাপীঠে কিন্তু পুজো দিতে আসে, ঠিক আছে? তো ধরুন যারা কিছু জানে না কিন্তু পুজো দেবে, তো আপনাদের এখানে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে? করে দেওয়া হবে, পুজো পান্ডা সব কিছু পুজোর আয়োজন আমরা করে দিচ্ছি, কোনো আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে? কোনো চার্জ লাগবে না, যেটা আপনার খুশি হবে, আপনি যত টাকা ডালা দেবেন, যত টাকা দক্ষিণা দেবেন, সব কিছু আপনার উপরে আছে, কোনো ডিমান্ড নেই এরকম করতে হবে এরকম করতে, কোনো কিছু নেই। আচ্ছা, তারাপীঠে এসে আপনার হোটেলে আসবে কীভাবে যদি একটু ডিটেলটা বলেন? মেনলি যদি ব্রিজের কাছে যদি নামিয়ে দেয় আচ্ছা, তাহলে ওখান থেকে হেঁটে আসবে, যদি না হলে সব থেকে 3 মাথা মোড় বললে খুব একটা হাঁটতে হবে না। আচ্ছা, ডেনমার্ক হচ্ছে 3 মাথা মোড়। 3 মাথা মোড় মানে রামপুরহাট স্টেশন থেকে অটো করে উঠবে, উঠে তারাপীঠ যখনই আসবে বলে 3 মাথা মোড়ে নামবে। 3 মাথা মোড়ে, 3 মাথা মোড়ে যদি উনি নামে তাহলে আপনাকে বেশি হাঁটতে হবে না, যদি ওইদিকে ব্রিজের কাছে যদি নেমে যায় মেন গেটের কাছে তাহলে একটু হাঁটতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মন্দির রাস্তায় ঢুকে মন্দির ছেড়ে আর 2 মিনিট এগিয়ে আসতে হবে। আচ্ছা, তারাপীঠে সিজনটা কখন, অফ সিজনটা কখন যদি একটু বলেন? সিজন বলতে আপনার বেশ এখন মোটামুটি সিজন শুরু হয়ে গেছে। আচ্ছা, আর সামনে যেহেতু কৌশিক অমাবস্যা আসছে, আচ্ছা, ওইটা কিন্তু এখানে সব থেকে বড় মানে অনুষ্ঠান এখানকার। আচ্ছা, তো ওই রেট যেটা ওই সময় যখন কোনো সময় আসবেন এখানে তারাপীঠে, আচ্ছা, তো রেট কখনো এটা জিজ্ঞেস করো নাকি আগে রেট এরকম, কিন্তু ওখানকার রেট মানে কোনো থাকবে না, কোনো সিস্টেমের মধ্যে থাকবে না রেটটা। আচ্ছা, সব সময় ওটা ভাইটাল রেট, একটা 2-3 দিনের যেটা প্যাকেজ থাকে ওটা পুরো ভাইটাল রেট থাকে। আচ্ছা, মানে আপনি বলতে চান যে সিজনের সময় যে ভিডিওতে যে রেটটা বলছেন ওটা কিন্তু এক থাকবে না? সিজন বলতে ওই যে কৌশিক অমাবস্যা সেটা। আচ্ছা, কিন্তু সিজন যখন নর্মাল সিজন যখন শুরু হয়ে গেছে এখন থেকে মোটামুটি আপনার আপ টু এপ্রিল মার্চ অবধি চলবে এটা, তখন নর্মাল এক সমানে মোটামুটি থাকবে, খুব একটা আপ ডাউন থাকবে না, সামান্য কিছু আপ ডাউন থাকবে। আচ্ছা আচ্ছা, আর ভিডিওতে যে প্রাইসগুলো হোটেলে ভালো সেটা এক থাকবে তো? এখন বর্তমানে রেটটা আছে, বর্তমানে রেটটা কিন্তু আপ ডাউন থাকতে পারে, এর থেকে কমেও যেতে পারে অফ সিজনে, যদি একটু সিজন যদি সেরকম তাহলে একটু বেড়েও যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমি চাইবো যে আমার দর্শক বন্ধুরা আপনার হোটেলের ভিডিওটা খুব পছন্দ করুক, আপনার হোটেলে আসুক, এই বলে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা পুরো হোটেলটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর হোটেলের প্রত্যেকটা রুম কিন্তু তোমাদেরকে 3টে রুম দেখিয়েছি, বাকি রুমগুলোতে কিন্তু গেস্ট রয়েছে। আর একটা কথা বলে দিই তোমাকে, তারাপীঠে এসে কিন্তু সবথেকে মন্দির সবথেকে কাছে কিন্তু হোটেল অবকাশ। তোমরা অনেকে বলে যে দাদা হোটেলে অনেকে বুক করে কিন্তু অনেকটা দূরে পড়ে যায়, কিন্তু হোটেলে এটা মন্দিরে কিন্তু খুব কাছে কিন্তু হোটেলটা। আর এমনটা না কিন্তু যে হোটেল থেকে মন্দিরটা অনেকটা দূরে, খুবই কাছে। আর তোমাদের পুজোর কিন্তু ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হবে, যেহেতু তোমরা না কিছু সব কিছু জানো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, আর যদি অনেক কিছু তোমাদের আরো জানার থাকে তো আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। তো এই বলে কিন্তু ভিডিওটা আজকে শেষ করছি। জয় তারা।